হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ, যা দেখে গেস করে তোমরা স্কোর করে জিততেও পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ। এই তিনটি ছবির মধ্যে লুকিয়ে আছে একটি খাবারের নাম। এই খাবারটি বাচ্চা থেকে বড় সবার কাছে একটি পছন্দের খাবার। তোমরা ভালো করে দেখে 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও তো এখানে খাবারটির নাম কি হবে। ফ্রেন্ডস, তোমরা কি উত্তরটি পেরেছিলে? না পারলে আমি বলে দিচ্ছি। এখানে ভালো করে দেখো, প্রথমে আছে মৌমাছি। মৌমাছিকে ইংলিশে বলে বি। তারপর মাঝে আছে এস এবং শেষে আছে কুট। তাহলে এই তিনটি ছবিকে সঠিকভাবে সাজালে খাবারটির নাম হবে বিস্কুট। এবারে তোমরা বাম দিকে একটি পায়ের ছবি এবং ডান দিকে 4টি অক্ষর দেখতে পাচ্ছ। এখানেই বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের যে কোনো একটি অক্ষরকে মেলালে একটি গাছের নাম হবে। এই গাছে কখনো ফুল হয় না। তোমরা গেস করে বলো তো এখানে গাছের নামটি কি হবে। দেখো, এখানে প্রথমে আছে পা। পায়ের সঙ্গে দন্তন যোগ করলে গাছের নামটি হবে পান। এখানে তোমরা এই দুটো ছবিকে ভালো করে দেখো। এখানে একটি ছবি হলো চা এবং অপর ছবিটি হলো লতা। এখানে এই দুটো ছবিকে মেলালে একটি ফলের নাম হবে। এটি একটি টক জাতীয় ফল। তোমরা সঠিক সময়ের আগে যদি গেস করতে পেরে যাও তাহলে সবার প্রথমে কমেন্টে জানিয়ে দাও। দেখো, এখানে প্রথমে আছে চা এবং শেষে আছে লতা। তাহলে এখানে এই দুটো ছবিকে মেলালে গাছের নামটি হবে চালতা। এবারে তোমাদের চোখের পরীক্ষা। দেখি তো কতজন দর্শক বন্ধুর চোখ ভালো আছে। স্ক্রিনে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। এখানে এই দুটো ছবির মধ্যে কিছু পার্থক্য আছে। বলো তো এখানে কি কি পার্থক্য তোমাদের চোখে পড়ছে। ফ্রেন্ডস, তোমরা কতজন এই উত্তরটি পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। ফ্রেন্ডস, তোমরা এখানে তিনটি এলোমেলো শব্দ দেখতে পাচ্ছ। এখানে এই তিনটি এলোমেলো শব্দকে সাজালে একটি ঝড়ের নাম হবে। তোমরা এখানে যদি ঝড়ের নামটি গেস করতে পেরে যাও তাহলে সবার প্রথমে কমেন্টে জানিয়ে দাও। তোমরা কি এখানে এই এলোমেলো শব্দগুলোকে সাজাতে পেরেছিলে? যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। এখানে এই তিনটি এলোমেলো শব্দকে সাজালে ঝড়ের নামটি হবে আমফান। এবারে তোমাদের জন্য থাকছে একটি মজার ছবির ধাঁধা। তোমরা এখানে এই তিনটি ছবিকে ভালো করে দেখো। এখানে প্রথমে আছে পা, তারপর মাঝে আছে ডাব এবং শেষে আছে জিলাপি। এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি খেলার নাম হবে। তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখে 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে জানাও তো এখানে খেলাটির নাম কি হবে। এখানে ভালো করে দেখো, প্রথমে আছে পা এবং তারপর আছে ডাব। ডাবের থেকে নেব ব এবং শেষে আছে জিলাপি। জিলাপির থেকে নেব জি। তাহলে এই তিনটি ছবিকে মেলালে খেলাটির নাম হবে পাবজি। এখানে স্ক্রিনে তোমরা বাম দিকে একটি ছবি এবং ডান দিকে 4টি ছবি দেখতে পাচ্ছ। এই বাম দিকের ছবির সঙ্গে ডান দিকের যে কোনো একটি ছবিকে মেলালে একটি পোশাকের নাম হবে। তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে পোশাকের নামটি কি হবে। সঠিক উত্তরটি বলার জন্য তোমাকে প্রত্যেকবারের মতো সময় দেওয়া হবে 10 সেকেন্ড। দেখো, এখানে বাম দিকে আছে টু এবং ডান দিকে আছে পি।
ডান দিকের এই টুর সঙ্গে বাম দিকের এই পি কে যোগ করলে পোশাকটির নাম হবে টুপি। তোমরা কতজন এই উত্তরটি পেরেছিলে অবশ্যই কমেন্টে জানাবে। এবারে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো। এখানে এই তিনটি ছবি হলো কলা, কাক এবং ছাতা। এই তিনটি ছবির মধ্যে লুকিয়ে আছে একটি শহরের নাম। এই শহরটিকে পশ্চিমবঙ্গের রাজধানী বলা হয়। তুমি যদি সঠিক সময়ের আগে এই উত্তরটি গেস করতে পেরে যাও তাহলে সবার প্রথমে কমেন্টে জানিয়ে দাও। এখানে ভালো করে দেখো, প্রথমে আছে কল, তারপরে আছে কাক, কাকের থেকে নেব কয়াকার, এবং শেষে আছে ছাতা, ছাতার থেকে নেব তয়াকার। তাহলে এখানে এই তিনটি শব্দকে মেলালে শহরটির নাম হবে কলকাতা। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।